আসসালামু আলাইকুম, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা ইংলিশ গ্রামারের এসএসসি সিলেবাসের একটা টপিক দেখব, যেটা হলো কানেক্টর। আচ্ছা, কানেক্টর জিনিসটা কি, পরীক্ষার হলে কিভাবে থাকবে, এবং আমাদের কিভাবে আসলে সলভ করতে হবে, এগুলো আমরা দেখব। তো প্রথমে দেখো, একটা প্যাসেজ দেওয়া আছে এখানে, তোমরা স্ক্রিনে দেখো একটা প্যাসেজ দেওয়া আছে। এই যে প্যাসেজটা, ফেসবুক ইজ এ সোশ্যাল মিডিয়াম ড্যাশ ইজ ভেরি পপুলার ড্যাশ ইট প্রোভাইডস, এরকম একটা প্যাসেজ এবং এবিসিডি দিয়ে 5টা শূন্যস্থান দেওয়া আছে। এটা ফেসবুকের উপরে একটা প্যাসেজ, এবং দেখো নিচে কি বলা আছে, একটি প্যাসেজ দেয়া থাকবে, মানে পরীক্ষা হলে সেখানে 5টি শূন্যস্থান থাকবে, যে এবিসিডি, এবং সেগুলো এই পূরণ করতে হবে। এবিসিডি বসে শুধু আনসারটা পরীক্ষার খাতায় লিখতে হবে। এখন কিভাবে করব, আমরা কানেক্টর বসে। কানেক্টর মানেটা কি আসলে? কানেক্টর মানেটা দেখো, একটা সেন্টেন্সের সাথে আরেকটা সেন্টেন্স যুক্ত করতে যে শব্দ বা শব্দসমূহ ব্যবহার করা হয়। একটা সেন্টেন্সের সাথে আরেকটা সেন্টেন্স যুক্ত করতে যে শব্দ বা শব্দসমূহ। এখন এই জায়গায় দেখো, খেয়াল করো, ফেসবুক ইজ এ সোশ্যাল মিডিয়া ড্যাশ ইজ ভেরি পপুলার। এখন এই অংশটা আর এই অংশটা যুক্ত করার জন্য যে শব্দটা আমরা ব্যবহার করব, এখানে শব্দও ব্যবহার হইতে পারে, আবার শব্দ গুচ্ছও ব্যবহার হইতে পারে। এই যে এখানে লেখা আছে দেখো স্ক্রিনে, শব্দ বা শব্দ সমূহ, মানে একটা শব্দ ব্যবহার হইতে পারে, একের অধিক একটা শব্দ এই শূন্যস্থানে বসতে পারে। তো এখন এই যে এই শব্দগুলো কিরকম, কি বসতে পারে, এটা আমরা এখন দেখবো। তাইলে চলো দেখো, এক্সাম্পল আমরা একটু পরে দেখি, আগে আমরা দেখি যে আসলে কিভাবে কি থাকতে পারে। দেখো, প্রথম কথা, প্রথম শূন্যস্থান বাক্যের শুরুতে থাকতে পারে, আবার মাঝেও থাকতে পারে। শুরুতে থাকলে প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার হবে। দেখো, হি ইজ অ্যান অনেস্ট ম্যান বাট হি ইজ পুর। এই বাট একটা কানেক্টর, ঠিক আছে। এরপরে দেখো একই সেন্টেন্স আবার আছে, হি ইজ অ্যান ইন্টেলিজেন্ট বয় ডট, বাট হি, মানে ডট মানে ফুল স্টপ, এটা আসলে ডট না, এটা ফুল স্টপ, বাট হি ডাজন্ট স্টাডি রেগুলারলি। খেয়াল করো, দুইটা সেন্টেন্স একই জিনিস, একই ধরনের সেন্টেন্স, বাট একটাতে কি হয়েছে, বাটটা ব্যবহার করা হয়েছে সেন্টেন্সের পরে কোনো ফুল স্টপ নাই এখানে, এবং এর জন্য বিটা ছোট হাতের হয়েছে। আর এর পরেরটা দেখো, একটা সেন্টেন্সের পরে ফুল স্টপ আছে, আর পরের বিটা এর জন্য কি হয়েছে, বড় হাতের হয়েছে। আশা করি তোমরা বুঝতে পারো, কারণ জানো যে পাংচুয়েশনে তোমরা পড়ছো, ফুল স্টপের পরে প্রথম যে অক্ষরটা হয় সেটা বড় হাতের হয় একটা নতুন সেন্টেন্সের। সেখান থেকে তোমরা এই জিনিসটা হয়তো জানবা। এরপরে দেখো, উত্তর একটা শব্দও হতে পারে, আবার একাধিক শব্দও হতে পারে। এই একাধিক শব্দ জিনিসগুলো আমরা দেখব, কি একটা শব্দ, কি আবার কি একাধিক শব্দ, এগুলো। এরপরে লাস্ট টপিক দেখো, উদাহরণ দেখার আগে লাস্ট পয়েন্টটা, কানেক্টর বসানোর ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আগের বাক্যের সাথে পরের বাক্যের অর্থ তুলনা করা। বাক্যের অর্থ বোঝা আবশ্যক। মানে এই যে এখানে একটা এক্সাম্পল দেখছো তোমরা, হি ইজ এন অনেস্ট ম্যান, হি ইজ পুর, হি ইজ এন ইন্টেলিজেন্ট বয়, হি ডাজন্ট স্টাডি রেগুলারলি। এই সেন্টেন্স গুলো তোমার প্রথমটার সাথে পরেরটা কি দিয়ে যুক্ত হবে, এইটা নির্ভর করবে বাক্যের অর্থের উপরে, ঠিক আছে। যেমন এখানে হি ইজ এন অনেস্ট ম্যান, সে একটা সৎ মানুষ। এরপরেরটা কি, সে গরিব, হি ইজ পুর, মানে সে সৎ কিন্তু সে গরিব। এই যে কিন্তুটা বসাইলাম আমি, বাট, এই বাটটা কেন বসাইলাম, কি বুঝা বসাইলাম, কারণ হলো এই বাক্যের প্রথম অংশের, মানে এই এই প্রথম অংশটার অর্থ এবং পরের অংশটার অর্থ বুঝা, বাংলা অর্থ আমাদের বুঝতে হবে। ঠিক বাংলা অর্থ বুঝে আমরা বসাইলাম। এখন প্রথমে বাক্য ছিল সে সৎ, তারপরেরটা ছিল সে গরিব, তাহলে সৎ কিন্তু সে গরিব। তো আশা করি তোমরা বুঝতে পারছো যে দুইটা বিপরীত অর্থ, সৎ জিনিসটা ভালো, গরিব জিনিসটা এখানে নেগেটিভ অর্থে ব্যবহার হয়েছে, এর জন্য এখানে বাট হয়েছে, ঠিক আছে। এবং এখানে যদি পুরের জায়গায় রিচ থাকতো, তাহলে আমি এখানে বাট বসাইতাম না, আমি এখানে বসাইতাম এন্ড, হি ইজ অ্যান অনেস্ট ম্যান এন্ড হি ইজ রিচ। আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। দুইটা পজিটিভ জিনিস যদি বসে একই জিনিস, তাহলে সেই ক্ষেত্রে আমরা এটা বসাবো হইলো বাট, এই সরি এন্ড। আর যদি একটা পজিটিভ একটা নেগেটিভ হয়, তাইলে আমরা বাট বসাবো। এই উদাহরণগুলো একটু পরে দেখবো।
আচ্ছা, তারপরে এই দেখো এইখানে আমরা কি করছি, আমরা কিছু এক্সাম্পল বসাইছি, ঠিক আছে। এখানে দেখো কানেক্টরের কিছু এক্সাম্পল দেওয়া হচ্ছে। এই এক্সাম্পল গুলো তোমরা খাতায় লিখে নিবা। যদি তোমাদের খাতায় এর আগে এগুলো করা না থাকে, লেখা না থাকে, তাহলে এইগুলো খাতায় লিখে নিতে হবে। এবং আমাদের কি করতে হবে, এগুলো সব মুখস্থ, অর্থগুলো মুখস্থ করতে হবে। কারণ এই বাংলা অর্থগুলো এর জন্য আমার জানা দরকার, কারণ এই বাংলা অর্থগুলো চিন্তা করেই আমরা ইংরেজি শব্দগুলো বসাবো। তাইলে দেখো এগুলো মুখস্থ করে ফেলতে হবে। অ্যাজ এ রেজাল্ট মানে ফলে, সো বা দেয়ার ফর তাই বা সুতরাং, অন দা কন্ট্রারি অন্যদিকে, বাট কিন্তু, এই যে আমরা একটু আগে দেখছিলাম বাট। তো এরকম আরো অনেক কিছু আছে দেখো। এরপরে ফার্স্টলি, এন্ড, স্পেশালি, হাউএভার, এই শব্দগুলো সবগুলো হলো কানেক্টর। তার মানে মোটামুটি 80% এখান থেকে কমন পড়বে। বাকি আরো কয়েকটা আছে যেগুলো আমরা দেখব প্র্যাকটিসের সময়, কিন্তু এইখানে প্রায় 20-30টার মতো আছে এবং এগুলো থেকেই মোটামুটি কমন পড়ার সম্ভাবনা অনেক বেশি। তাই সেক্ষেত্রে আমার কি করতে হবে, এগুলো সব মুখস্থ করে ফেলতে হবে। এবং এই বাংলা শব্দটা এমন ভাবে মুখস্থ করতে হবে যে বাংলা শব্দটা আমি জেনে আমি ইংলিশটা লিখবো। যেমন এই তদানুসারে, তদানুসারে মানে হলো অ্যাকর্ডিংলি। এবং কোন জায়গায় যদি আমি চিন্তা করি আমি বসাবো বিশেষভাবে, এখানে বিশেষভাবে শব্দটা ভাল লাগতেছে, তার মানে আমার এখানে বসাতে হবে স্পেশালি। তার মানে সেন্টেন্সের বাংলা অর্থগুলো বের করে আমি বাংলা শব্দটা বসাবো, এরপরে আমি ইংরেজি শব্দটা বসাবো। তার মানে আগে বাংলাটা আমার বুঝতে হবে, তারপরে আমার ইংরেজিটা বুঝতে হবে। এখন আমরা কিছু এক্সাম্পল দেখবো, সেই এক্সাম্পলে আমি বুঝতে পারবো আমি এই যে শব্দগুলো আছে এখানে 30টার মতো, এই 30টা শব্দ আমি কিভাবে বসাবো। তাইলে 30টা শব্দ যদি মুখস্থ না থাকে তাইলে কি আর আমরা পারবো? আমরা পারবো না। তাইলে এই 30টা মুখস্থ করে এরপরে আমাকে আগে যাইতে হবে। আচ্ছা, এখন আমরা দেখো স্ক্রিনে কিছু এক্সাম্পল আছে, আমরা সেই এক্সাম্পল গুলো দিয়ে শুরু করব। ওয়ান বাই ওয়ান আমরা এক একটা দেখব। এখন এখানে দেখো এই যে অ্যান্ড, অলসো, অ্যাজ ওয়েল অ্যাজ, এগুলো কখন ব্যবহার করা হয়? এগুলো কিন্তু কানেক্টর। তোমরা কিন্তু একটু আগেই দেখেছো যে বিভিন্ন ধরনের কানেক্টর হয়। হি লিসেন্স টু হিজ প্যারেন্টস ড্যাশ, হি ইজ এ গুড স্টুডেন্ট। এখন এখানে এই যে অ্যান্ড, এই অ্যান্ড অর্থ কি? এই অ্যান্ড অর্থ হলো এবং। আর এই অলসো, অলসো অর্থ হলো আরো। আর এই অ্যাজ ওয়েল অ্যাজ, এটার অর্থ হলো সেই সাথে। তাহলে দেখো এই তিনটার অর্থই কিন্তু আমরা দেখলাম। এখন এগুলো সলভ করার আগে আমরা একটু দেখি যে এই অ্যান্ড কখন ব্যবহার করব, অলসো কখন ব্যবহার করব, আর এই অ্যাজ ওয়েল অ্যাজ কখন ব্যবহার করব। যে সাইডে একটা নোট দেওয়া আছে দেখো, দুইটা একই ধরনের বাক্য যুক্ত করতে অ্যান্ড ব্যবহার হয় যদি ফুল স্টপ না থাকে, মানে দুইটা যে ইয়ের মাঝে যদি ফুল স্টপ না থাকে। আর দুইটা একই ধরনের বাক্য যুক্ত করতে যদি ফুল স্টপ থাকে। আর অ্যাজ ওয়েল অ্যাজ হলো দুইটা একই ধরনের কাজ বা শব্দ যুক্ত করতে গিয়ে আমরা অ্যাজ ওয়েল অ্যাজ ব্যবহার করি। মানে এগুলো কিন্তু খুবই কাছাকাছি, আমাদের বাক্যের অর্থ দিয়ে বুঝে তারপরে আমাকে বসাইতে হবে। আমি আবারও বারবার বলতেছি, আমাদের বাক্যের অর্থ বুঝতে হবে যে বাক্যটা কি বলছে, বাক্যটা সেই বাংলা অর্থটা জেনে তারপরে আমি কানেক্টর বসাবো। আচ্ছা দেখো, প্রথমটা দেখো, হি লিসেন্স টু হিজ প্যারেন্টস। বাংলা অর্থ বুঝতে হবে, সে তার বাবা মার কথা শুনে। লিসেন্স মানে শোনা। ড্যাশ, হি ইজ এ গুড স্টুডেন্ট, সে একটা ভালো ছাত্র। মানে এই দেখো দুইটা একই ধরনের বাক্য, দুইটাই পজিটিভ, এইটাও পজিটিভ, এটাও পজিটিভ। তার মানে দুইটা একই ধরনের বাক্য আমার যুক্ত করতে হবে। এখন দেখো মাঝখানে কি বলছে, মাঝখানে কি কোনো ফুল স্টপ আছে? না, কোনো ফুল স্টপ নাই। তার মানে এই যে ফুল স্টপ না থাকলে এন্ড হবে। দুইটা একই ধরনের বাক্য, হি লিসেন্স টু হিজ প্যারেন্টস অ্যান্ড হি ইজ এ গুড স্টুডেন্ট। তাইলে আশা করি আমরা জিনিসটা বুঝতে পারছি যে দুইটা একই ধরনের বাক্য যুক্ত করতে হলে অ্যান্ড, অলসো, অ্যাজ ওয়েল অ্যাজ, এই তিনটাই ব্যবহার হবে। খালি কোনোটাই ফুল স্টপ থাকবে, কোনোটাই ফুল স্টপ থাকবে না। আচ্ছা, এরপরে দেখো, টাইম ডাজেন্ট ওয়েট ফর এনিওয়ান, মানে সময় কারো জন্য অপেক্ষা করে না। এনিওয়ান মানে কারো জন্য। এবং এরপরে কি আছে, নো ওয়ান ক্যান স্টপ ইট, মানে কেউ এটাকে থামাতে পারে না। তো দেখো এইটাও কিন্তু টাইম ডাজেন্ট ওয়েট ফর এনিওয়ান, এটা একটা নেগেটিভ।
নো ওয়ান ক্যান স্টপ ইট, এটা একটা নেগেটিভ, তাই দুইটাই কিন্তু নেগেটিভ, এটা একটা নেগেটিভ, এইটা একটা নেগেটিভ, দুইটাই নেগেটিভ জিনিস এবং দুইটা নেগেটিভ একই ধরনের কিন্তু, তাইলে একই ধরনের হলে এখানে এন্ড হওয়ার কথা, এখানে এন্ড হবে, কারণ এখানে কোনো ফুল স্টপ নাই। নিচেরটা দেখো একই বাক্য, টাইম ডাজেন্ট ওয়েট ফর এনিওয়ান, নো ওয়ান ক্যান স্টপ ইট, কোনো পার্থক্য নেই, খালি একটাই পার্থক্য আছে, এই যে এখানে একটা ফুল স্টপ আছে, এই যে ফুল স্টপ আছে এরপরে আর এন্ড হবে না, এখানে হবে অলসো। এবং এই যে অলসো এটা বড় হাতের হবে, কেন বড় হাতের হবে? কারণ ফুল স্টপের পরে অক্ষরটা কি হয়? বড় হাতের হয়। আশা করি তোমরা এই ভুলটা করবা না, যে ফুল স্টপের পরে বসাইতেছো না আগে বসাইতেছো, আমি এটা একটু আগেও ভিডিওতে বলে রাখছি। আচ্ছা, এরপরে দেখো, উইদাউট ট্রিজ কার্বন ডাইঅক্সাইড উইল ইনক্রিজ, ইট উইল ক্রিয়েট দ্য গ্রিন হাউস এফেক্ট। দেখো, উইদাউট ট্রিজ মানে গাছ ছাড়া কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাবে, এরপরে এটা গ্রিন হাউস ইফেক্ট দিবে। গ্রিন হাউস ইফেক্ট মানে একটা ইফেক্ট আছে যেটা কার্বন ডাইঅক্সাইড বেড়ে গেলে হয়, এটার এখন ব্যাখ্যা তোমাদের জানার দরকার নেই, এটা কার্বন ডাইঅক্সাইড বেড়ে গেলে এটা পরিবেশের উপর একটা খারাপ প্রভাব, একটা ইফেক্ট পড়ে, সেটা গ্রিন হাউস ইফেক্ট। তো সেই ক্ষেত্রে দেখো এটাও একটা নেগেটিভ, কার্বন ডাইঅক্সাইড বেড়ে গেলে এটা একটা খারাপ জিনিস এবং গ্রিন হাউস ইফেক্টও একটা খারাপ জিনিস, দুটো নেগেটিভ, এবং এর জন্য এইখানে কি হবে? এন্ড হবে। আচ্ছা, এরপরে দেখো, ইফ উই ওয়ার্ক হার্ড আওয়ার ট্যালেন্ট পাওয়ার ক্যাপাসিটি উইল ব্লুম ফুললি, এই যে এইখানে একটা জিনিস থাকে, এইটা একটা প্যাটার্ন, দেখো এই প্যাটার্নটা তোমরা পাংচুয়েশন আর ক্যাপিটালাইজেশনেও পড়ছো, কি যে কখনো যদি একই ধরনের বাক্য থাকে বা সরি শব্দ থাকে, যেমন এ কমা বি কমা সি অ্যান্ড ডি, এরকম প্যাটার্নে যখন থাকবে তখন এর পরে কমা, বির পরে কমা, সির পরে একটা লাস্টের আগে এন্ড হয়, ডি হয়, তাই না? এই প্যাটার্নটা কিন্তু দেখছো, তখন আমরা কি বসাইছি? আমরা কমা বসাইছিলাম পাংচুয়েশনের ক্ষেত্রে। এখানে কি করব? আমরা ফলো রাখবো এই এন্ডটার জন্য। এই দেখো, ইফ উই ওয়ার্ক হার্ড আওয়ার ট্যালেন্ট পাওয়ার ক্যাপাসিটি, এই যে ট্যালেন্টের পরে একটা কমা, পাওয়ারও একই ধরনের শব্দ, ক্যাপাসিটি একই ধরনের শব্দ, কিন্তু শেষেরটার আগে কি হয়? এন্ড হয়। এই যে আমার এই যে এন্ডটা শেষেরটার আগে বসছে। আশা করি এই জিনিসটা তোমরা পাংচুয়েশনের থেকে কাজে লাগাবো এখানে, ঠিক আছে? এটা এর জন্য আমি বেশি ব্যাখ্যা করলাম না। এরপরে দেখো, উই শুড কনসিডার আওয়ার ইন্টারেস্ট ড্যাশ দ্য ইন্টারেস্ট অফ আদার্স। এইখানে দেখো, এখানে এন্ডও বসানো যায়, বাট এন্ডটা আসলে পারফেক্ট হয় না, কারণ এখানে কি বলতেছে দেখো, উই শুড কনসিডার আওয়ার ইন্টারেস্ট। ইন্টারেস্ট মানে শব্দটার, ইন্টারেস্ট শব্দের অর্থ কি? এই ইন্টারেস্ট শব্দটা বলতে আসলে সাধারণভাবে সুদ বুঝায়, আসলে সুদ না, এখানে স্বার্থ বুঝাইতেছে। এই ইন্টারেস্ট শব্দটার অর্থ এখানে স্বার্থ, তাহলে আমরা আমাদের স্বার্থ দেখা উচিত এবং আমাদের আরেকজনের স্বার্থ দেখা উচিত। তো এবং বসানো যায়, কিন্তু সবচেয়ে ভালো হয় এখানে যেটা, সেই সাথে, মানে বাংলাটা দেখো, আমাদের যদি বাংলাটা করতে পারি যে আমাদের নিজের স্বার্থ দেখা উচিত, সেই সাথে আমার আরেকজনেদের স্বার্থ দেখা উচিত, অন্যদের স্বার্থ দেখা উচিত, মানে সবার স্বার্থ দেখা উচিত। তো সেই সাথে, তার মানে বাক্যটা কিন্তু খুব সুন্দর লাগতেছে এখানে। এবং হইলেও ভালো লাগে না, মানে আনসার অনেক সময় রাইট হইতে পারে, আবার নাম্বার নাও দিতে পারে, কিন্তু আমি যদি বসাই অ্যাজ ওয়েল অ্যাজ, তাইলে এটা পারফেক্ট। মানে আমার নিজের স্বার্থ দেখতে হবে, সেই সাথে বাকিদের স্বার্থ দেখতে হবে। এই যে সেই সাথে, অ্যাজ ওয়েল অ্যাজ এর অর্থ সেই সাথে। তো আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পারছো। এরপরে দেখো, ফিজিক্যাল এক্সারসাইজ ইজ গুড ফর আস বোথ ফিজিক্যালি ড্যাশ মেন্টালি। এইখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, যে এই যে বোথ, এটা আমি পরে পড়াবো, বোথ আর অ্যান্ড এটা একটা ফ্রেজ, মানে আমি যদি ফ্রেজ বলি তাইলে এটা হলো বোথ ডট 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 অ্যান্ড, এটা একটা ফ্রেজের মতো কাজ করে। তাই বোথ থাকলে যখন দুইটা, বোথের পরে দুইটা শব্দ থাকবে, যে দুইটা শব্দ কাছাকাছি, ওটার মাঝখানে অ্যান্ড বসে, তাইলে ফিজিক্যাল এক্সারসাইজ ইজ গুড ফর আস, মানে এটা ফিজিক্যাল এক্সারসাইজ কি, মানে আমাদের শরীর চর্চা, শরীর চর্চা আমাদের জন্য ভালো, সেটা শারীরিকভাবে এবং মানসিকভাবে, ঠিক আছে? তো এখানে আমরা অ্যান্ড বসাবো। তাইলে আশা করি তোমরা মোটামুটি অ্যান্ড কোথায় কোথায় বসে, এবং এই উদাহরণগুলা কিন্তু মোটামুটি আমি বোর্ডের কোশ্চেন থেকে নেওয়ার চেষ্টা করছি। সো সেক্ষেত্রে মাথায় রাখবা যে কখন কখন আমরা অ্যান্ড বসাইলাম। আচ্ছা, এরপরে দেখো, বাট
দো, অলদো এর ব্যবহার। মানে বাট শব্দের অর্থ কি? বাট শব্দের অর্থ কিন্তু। আমরা জানি বাট শব্দের অর্থ কিন্তু, এবং এই দো আর অলদো এই দুইটা শব্দের অর্থই হইল কি? যদিও। তাইলে কিন্তু যদিও এগুলো আমরা কখন ব্যবহার করি? ঠিক আছে, কিন্তু যদিও আমরা ব্যবহার করি, দেখো বাট দুইটা বিপরীত ধরনের বাক্য যুক্ত করতে বাক্যের মাঝে ব্যবহার হয়, আর দুইটা বিপরীত ধরনের বাক্য যুক্ত করতে শুরুতে ব্যবহার হয়। মানে মাঝে আর শুরুতে দুইটাই কিন্তু দুইটা বিপরীত বাক্য। একটু আগে আমরা কি দেখছিলাম? আমরা দেখছিলাম দুইটা একই ধরনের বাক্য যুক্ত করতে, ঠিক আছে, অ্যান্ড অলসো। এখন আমরা দেখতেছি দুইটা বিপরীত ধরনের বাক্য যুক্ত করতে। এই দেখো আমরা এক্সাম্পল কিভাবে পাই, দেখো হি ওয়ার্কস ভেরি হার্ড, এটা কি পজিটিভ? হি ইজ এ পুর ম্যান, এটা নেগেটিভ। একটু আগে আমরা কি দেখছিলাম? আমরা দেখছিলাম এই যে পজিটিভ এবং পজিটিভ, নেগেটিভ এবং নেগেটিভ, মানে দুইটা একই ধরনের বাক্য যুক্ত করছি, হয় পজিটিভ নাইলে নেগেটিভ। কিন্তু এখন কি হইতেছে? এখন হইতেছে পজিটিভ আর নেগেটিভ যুক্ত করব, এবং যদি মাঝে শূন্যস্থান থাকে তাইলে সেখানে একবারে বিপরীত ধর্মী আমরা বাট ব্যবহার করব। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পারছো যে সে কঠিন কাজ করে, মানে কঠিন কাজ না, মানে সে হার্ড ওয়ার্ক করে, পরিশ্রম করে, অনেক পরিশ্রম করে, সে অনেক পরিশ্রম করে, সে গরিব। তাইলে দুইটা জিনিস উল্টা হয়ে গেল না? অনেক পরিশ্রম করে কিন্তু সে গরিব। আশা করি এই বাংলা অর্থটা তোমরা বুঝতে পারছো যে কোনটা, মানে কিভাবে আমরা অ্যান্ড আর বাট ব্যবহার করব। এরপরে দেখো দ্য ফেক গোল্ডস গ্লিটার ফর সাম টাইমস, এগুলো বোর্ডের কোশ্চেন, কিন্তু আমাদের অর্থটা বুঝতে হবে। দ্য ফেক গোল্ডস গ্লিটার ফর সাম টাইমস, এটা ঢাকা বোর্ড 2004-এ 2024-এ আসছিল মনে হয়। দ্য ফেক গোল্ডস গ্লিটার ফর সাম টাইমস মানে বলতেছে যে যে স্বর্ণ আছে, মানে ফেক বলতে কি, যে মানে নকল, নকল যে স্বর্ণগুলো আছে, গ্লিটার মানে চকচক করে কিছু সময়ের জন্য, ড্যাশ দে ফেড অ্যাওয়ে ইন লং রান, মানে এই যে চকচক করাটা সেটা কি হয়ে যায়? চলে যায় দীর্ঘ কিছু সময় পরে। তাইলে প্রথমে কি বলতেছে যে দ্য স্বর্ণটা চকচক করে কিন্তু কিছুক্ষণ পরে সেটা মানে মলিন হয়ে যায়। তাহলে কিন্তু হইলে আমরা জানি কিন্তু মানেই বাট। এই যে মাঝখানে দুইটা বিপরীত ধর্মী, এটা হইলো প্লাস, এটা মাইনাস। তাইলে আমরা কিন্তু দুইটা বিপরীত ধর্মী জিনিস শুনলাম, একটা পজিটিভ জিনিস, একটা নেগেটিভ, এবং মাঝখানে শূন্যস্থান, এই যে মাঝখানে দিলে বাট হবে। এখন দেখো এই যে দেখো শুরুতে শূন্যস্থান, কি একই শূন্যস্থান, এই 2 আর এই 3 এটা কিন্তু একই জিনিস, কিন্তু শূন্যস্থানটা সামনে দিয়ে দিছে। দেখো দ্য ফেক গোল্ডস গ্লিটার ফর সাম টাইমস কমা দে ফেড অ্যাওয়ে ইন দ্য লং রান। তার মানে এই যে স্বর্ণ কি হয়, এখানে আমরা বাংলাটাই করব যে নকল স্বর্ণ চকচক করে কিছু সময়ের জন্য, তারা ফেড অ্যাওয়ে হয়ে যায়, মানে মলিন হয়ে যায় কিছু সময় পরে। তাইলে যে জিনিসটা হবে যে যদিও, এখানে আমি যদি বাংলায় লিখি যদিও স্বর্ণ চকচক করে, নকল স্বর্ণ চকচক করে, বাট কিছু সময় পরে সেটা মলিন হয়ে যায়। যদিও বলতে কি, দো অল দো, যে কোনো একটা লিখলেই হবে, অল দো, অল দো লেখাটাই ভালো, ঠিক আছে। অল দো দ্য ফেক গোল্ডস গ্লিটার ফর সাম টাইমস দে ফেড অ্যাওয়ে ইন দ্য লং রান। তার মানে দেখো এই যে এটা একটা পজিটিভ বাক্য, এটা একটা নেগেটিভ বাক্য, কিন্তু এই দুইটা যোগ করছি প্রথমে শূন্যস্থান দিয়ে, এই যে শুরুতে শূন্যস্থান দিয়ে। এখানে কিন্তু বলা আছে শুরুতে শূন্যস্থান থাকলে অল দো বা দো হবে, যে কোনো একটা দিলেই হবে, বাট আমরা অল দো দিব সবসময়, চেষ্টা করব অল দো দেওয়ার। তাইলে বুঝতে পারছি। এরপরে দেখো মোবাইল ফোনস হ্যাভ বিকাম এসেনশিয়াল ফর এভরিবডি ড্যাশ ইট হ্যাজ ক্রিয়েটেড এ নাম্বার অফ প্রবলেমস। মোবাইল ফোন আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ, এটা আমাদের অনেক সমস্যা তৈরি করছে। দেখো বাংলা দুইটা চিন্তা করো, আমাদের ফোকাস করতে হবে বাংলা অর্থে, বাংলা অর্থ যে মোবাইল ফোন আমাদের জন্য গুরুত্বপূর্ণ, এটা আমাদের জন্য প্রবলেম ক্রিয়েট করছে, মানে দুইটা বিপরীত ধর্মী। তাহলে বিপরীত ধর্মী হইলে এখানে বাট দিব, কিন্তু এই যে বাটটা দেখো দুইটা সেন্টেন্সের মাঝখানে, মানে শুরুতে বলতে কিন্তু আরেকটা শুরুতে না, দুইটা সেন্টেন্সের কথা চিন্তা করতে হবে, ঠিক আছে। অনেকে মনে করে এই যে ফুল স্টপের পরে বাট দিছি, বি বড় হাতে রইছে, তো এখানে তো শুরুতে শূন্যস্থান না, শুরুতে এইভাবে চিন্তা করলে হবে না, আমার দুইটা সেন্টেন্সের মাঝামাঝি বসছে।
একটার শুরুতে আমরা চিন্তা করব না, আমরা দুইটা নিয়ে চিন্তা করব। তো দুইটার মাঝখানে বসছে, এই শূন্যস্থানটাই যদি এইখানে বসতো তাইলে এখানে বলতো অলদো মোবাইল ফোনস হ্যাভ বিকাম এসেনশিয়াল ফর এভরিবডি, কমা ইট হ্যাজ ক্রিয়েটেড এ নাম্বার অফ প্রবলেমস। তাইলে এটা কিন্তু মাঝখানে বসছে। আবারও বলি, অনেকে মনে করবে এই যে বি বড় হাতের দিছি, ফুল স্টপ আছে, তার মানে শুরুতে না, এটা শুরুতে না, দুইটার মাঝখানেই বসছে। আচ্ছা, এরপরে দেখো ড্যাশ মর্নিং ওয়াক ইজ এ সিম্পল এক্সারসাইজ, ইট ইজ হেল্পফুল টু অল অফ আস। এই দেখো এই দুইটা সেন্টেন্স, মর্নিং ওয়াক ইজ এ সিম্পল এক্সারসাইজ, মর্নিং ওয়াক খুবই স্বাভাবিক একটা মানে আমাদের এক্সারসাইজ। এটা কি হয়, এটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। তাইলে দেখো এই যে সিম্পল এক্সারসাইজ, যদিও মর্নিং ওয়াক একটা সিম্পল এক্সারসাইজ মানে সকালে হাঁটা একটা সিম্পল, এটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এই যে যদিও, যদিও হইলে আমরা জানি কি although morning walk is a simple exercise, although morning walk is a simple exercise, তার মানে বাংলাটা আমাদের বুঝতে হবে, যদিও সকালে হাঁটা একটা সিম্পল জিনিস, এটা আমাদের অনেক গুরুত্বপূর্ণ, আমাদের অনেক উপকার করে। আচ্ছা, women are entitled to equal rights dash in reality they do not get their dues। দেখো দুইটা সেন্টেন্স বলতেছে ওমেন আর এন্টাইটেল টু ইকুয়াল রাইটস, মানে ওমেনের মানে মহিলাদের কি সমান অধিকার থাকা উচিত, বাস্তবে তারা সেটা পায় না। ইন রিয়ালিটি মানে বাস্তবে তারা সেটা তার পায় না। ডিউ মানে কি পাওনা, তাদের যে পাওনাটা সেটা পায় না, মানে দুইটা বিপরীত ধর্মী সেন্টেন্স। প্রথমে বলতেছে ওমেনের ইকুয়াল রাইট থাকা উচিত মানে সমান অধিকার থাকা উচিত, পরে বলতেছে বাস্তবে সেটা পায় না, তাহলে বিপরীত ধর্মী হইলে বাট। এই যে এখানে কমা আছে তাই বিটা ছোট হাতের, এখানে যদি ফুল স্টপ থাকতো তাহলে বিটা কি হইতো, বড় হাতের হইতো। আচ্ছা, এরপরে দেখো মর্নিং ওয়াক ইজ সাচ এন এক্সারসাইজ উইচ কস্টস নাথিং ড্যাশ গিভস মোর। এই যে দেখো এখানে একটা একটু মানে ব্যতিক্রম ধর্মী 7 নাম্বারটা, মর্নিং ওয়াক ইজ সাচ এন এক্সারসাইজ মানে মর্নিং ওয়াক সকালের হাঁটা এমন একটা হাঁটা মানে এক্সারসাইজ যেটা সেটা কি হয়, কস্ট নাথিং মানে কস্ট মানে কি, মানে আমাদের খরচ হয় কিছুই না, আমাদের দেয় বেশি, খরচ হয় আমাদের কিছুই না, আমাদের দেয় বেশি। তাইলে এখানে আমরা বাট বসাইতে হবে, এই বাটটা অর্থ বুঝেও বসাইতে পারো, আর এখানে একটা ফ্রেজ আছে তোমরা এটা নিয়ে নিতে পারো যে নাথিং বাট, এটা একটা ফ্রেজ, ঠিক আছে। এই নাথিং বাট যখনই আমরা দেখবো নাথিং এবং এরপরে গ্যাপ দিয়া একটা শব্দ দেখবো, তখন আমাকে এখানে বাট বসাই দেবে, নাথিং বাট একটা ফ্রেজ। বাট অর্থ বুঝাও আমার করা যায় যে খরচ আমাদের কিছুই হয় না কিন্তু আমাদের দেয় অনেক বেশি, তাইলে খরচ আমাদের কিছুই হয় না এটা আর আমাদের দেয় বেশি, দুইটা বিপরীত ধর্মী, ঠিক আছে। তাই এবং এর জন্য এখানে আমরা বাট বসাইলাম। তা আশা করি এই অ্যান্ড অলসো অ্যাজ ওয়েল অ্যাজ এবং বাট অলদো এগুলার এক্সাম্পল মানে একই ধর্মে মানে ধর্মীর দুইটা সেন্টেন্স হোক আর বিপরীত ধর্মী দুইটা সেন্টেন্স হোক, আমাদের কিন্তু মোটামুটি এইভাবে সলভ করতে হবে।